ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। অনেক ছেলেরাই দেখি বলছে, হাসিনাও দেখায় দিছে ছেড়ে গেলে শুধু মেয়েরাই যায়। কিন্তু কথা হচ্ছে, হাসিনা তো ছেড়ে যেতে চায়নি, তোমরা তাকে বাধ্য করেছো ছেড়ে যেতে। তেমনি মেয়েরাও ছেড়ে যেতে চায় না, তোমরা বাধ্য করো। বুঝলে পিও? তুমি আমারে একটুও ভালোবাসো না, তোমার সাথে আর কোনো কথা নাই। ওরে আমার বাবুটা, রাগ করে না সোনা, তুমি সব সময় আমার মনের ভিতরে থাকবা, কারণ আমার স্বামী তোমাকে ঘরে ঢুকতে দিবে না। এইবার একটু হাইসে দেখাও। এই, কি হয়েছে, কান্দিছো কেন? আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে, আরে বিধবা বেশে দেখতে খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি। তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি বিধবা হই। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই আজকে পেপার দেখছো? এক লোক 25 ব্যাগ রক্তদান করছে। বলো কি, এইটা কেমনে সম্ভব? ওই লোকরা তো পুরস্কার দেওয়া উচিত। পুরস্কার দিছে, কিন্তু ওই লোকরে না দিয়া ওই লোকের বউরে কেন দিছে? ঠিকই করছে, বউ রক্ত খায় নাই, তার জন্যই তো রক্তদান করতে পারছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তোর যে জামাই বিদেশ আছে সেটা আমার কাছে বললি না কেন? তুই যে 2 বাচ্চার বাপ, সেটা আমার সাথে অস্বীকার করলি কেন? আরে বইলা দে গো প্রাণ সদনী আপনার লিভার একেবারে খারাপ হয়ে গেছে, মদ খাওয়া ছাড়তে হবে, তা না হলে আপনাকে বাঁচানো যাবে না। আচ্ছা ডাক্তার, আঙ্গুর ফল, ড্রাই ফ্রুট, পানি এগুলো খাওয়া যাবে? হ্যাঁ যাবে, তাতে সমস্যা নাই। এইগুলো দিয়েই তো মদ তৈরি হয়, তাহলে মদ কেন খাওয়া যাবে না? ছাদের থেকে পানি আর ধুলোমাটি যদি আপনার মাথায় মারি তাহলে কি লাগবে? একদম লাগবে না, সব বাতাসে উড়ে যাবে। এবার সেই পানি মাটি দিয়ে যদি ইট বানাইয়ে আপনার মাথায় মারি তাহলে? বাই বাই। এই, তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? জি ভাইজান, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চেয়েছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। এই সুমা, কই তুমি? কার সাথে এত কথা বলতিছো? আরে পাশের বাড়ির টুম্পা ভাবি আসছিল, তার সাথে একটু কথা বললাম। 2 ঘন্টা বসে একটু কথা বলছো কেন? ভিতরে নিয়ে আসতা, তারপর কথা বলতা। আমি বলছিলাম, কিন্তু ভাবি অনেক ব্যস্ত ছিল তো, তাই ভিতরে আসে নাই। এই বুড়ো লোকটা ওইরকম দৌড়িতে দৌড়িতে চলে গেল কেন? আরে ভিখারি ছিল, বললো অসুস্থ, কয়দিন ধরে কিছু খায় না। অসুস্থ ছিল ভালো কথা, কিছু খাওয়ায় বিদায় দিতা। ঘরে তো কোনো ওষুধ ছিল না, তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি। এই, তোমাকে কালকে 5,000 টাকা আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। আরে আমার বাবুটা, লাভ ইউ সো মাচ। টাকা পাইলে সবাই লাভ ইউ বলে। টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না, তাই না? তুমি তো মুখে বলো, পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায়। এই, কি করে দেখাই? এই টুম্পা, তোমার ছেলে ফিডার খাইতে চায় না, কি করব? না খাইলে কি আর করবা, ফ্রিজে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, নরমালে রাখবো না ডিপে রাখবো? ডিপে রাখলে বরফ হয়ে যাবে, নরমালে রাখো। আচ্ছা। এই, তোমার না ফিডার ফ্রিজে রাখতে বলছি? তুমি ফিডার ফ্রিজে রাখতে বলছিলা? এই, তুমি কি ফ্রিজে রাখছো? বাই বাই, টাটা, গুড বাই। এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে, তোমার কিছু লাগবে? কালকে রাতে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো। শুধু স্যান্ডেল আনলেই হবে না, সাথে বেলুন খুন্তিও আনতে হবে? শুধু স্যান্ডেল আনলেই হবে, মাপটা নিয়ে যাও। মাপ লাগবে না, মাপ আমার পিঠে ছাপানো আছে। বেবি, রেস্টুরেন্টে চলে আসছি, বলো তুমি কি খাবা? ওরে আমার বাবুটা, তুমি যা খাবা আমিও তাই খাবো। এক্সকিউজ মি, হ্যালো, একটা ওয়েটার পাঠান। বেবি, 2টা ওয়েটার আনতে বলো, আমিও ওয়েটার খাবো। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। কেন আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারাবধি, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। ভাবি, দুধ নিয়ে এসেছি, তাড়াতাড়ি দুধ নিয়ে যান। অরুণ ভাই, আগের দুধের থেকে এখনকার দুধ একটু পাতলা, খেয়াল করে দেখেছেন? সবাই বেচে 80 টাকা, আমি বেশি 70 টাকা, সেইটা খেয়াল করেন নাই? সবাই দুধের দাম বাড়াইছে আর আপনি দুধের পানি বাড়াইছেন, তাই না?
হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। আচ্ছা তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও? আমি কি প্রেম করি নাকি? ওরা আমার প্রেমে পড়ে, আমি কি করব? আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটাদের কাছ থেকে কি মধু পাইছে। কেন তুমি জানো না, পুরনো বলে সুইং করে বেশি। ভাই আমার ফোনে 200 টাকা দেন না, সন্ধ্যার সময় দিব। 1 মিনিট ভাবি, দিচ্ছি। হ্যালো লিটন, সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস, পাশের বাড়ির ভাবিরি নিয়ে আসতেছি। আপনি আমার নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন? আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাইয়ে নি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, দোয়া পড়ে খাও, বরকত দিবে দ্বিগুণ। হি আল্লাহ, তুমি এত সুন্দর বউ দেছো, তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই। খাবার দ্বিগুণ হবে, বউ দ্বিগুণ হবে না, তবে মায়ের দ্বিগুণ হতে পারে।